আমি জানি তোমাদের প্রত্যেকের জন্য এই পরিস্থিতিটা মেনে নেওয়া খুবই ডিফিকাল্ট। তোমরা টিমে নতুন জয়েন করেছো, তোমরা হয়তো ভাববে যে টিমের বাকি মেয়েদের সাথে তোমরা অ্যাডজাস্ট করতে পারবে কিনা। তোমরা আমার টিমের পুরনো প্লেয়ার, তোমরা হয়তো তোমাদের টিমমেটদের মিস করবে, কিন্তু একটা কথা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, এটা কিন্তু এইসব ভাবার সময় নয়। এখন আমাদের ফোকাস করতে হবে, মন প্রাণ দিয়ে খেলতে হবে, নিজেদের 100% দিতে হবে। আমি জানি এটা তোমাদের প্রথম বড় ম্যাচ, তোমরা এর আগে কোনো বড় ম্যাচ খেলোনি, তোমাদেরকে কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে হবে। দেখো, যাই হয়ে যাক আমাদের এই ম্যাচটা জিততে হবে, ভালো খেলতে হবে। মনি, অনুসুয়া, তোমরা কি আগের ম্যাচের ঘটনাটার জন্য ভয় পাচ্ছ? ভয় তো করছে দিদি, আগের ম্যাচে যা ঘটলো সেটা ভুলি কি করে। মাঠে নেমে আমরা যেভাবে অসুস্থ হয়ে পড়লাম, নিজেদের প্রথম বড় ম্যাচটাই খেলতে পারলাম না। আত্মসম্মানে তো ধাক্কা খেয়েছে দিদি। এখনো মনে হচ্ছে আলিয়া বউ শুধুমাত্র ম্যাচ জেতার জন্য আমাদের ওভাবে বিপদে ফেললো। এবারেও যে তেমন কিছু করবো না তারই বা কি গ্যারান্টি আছে? তার গ্যারান্টি আমি দিচ্ছি, কারণ আলিয়া অলরেডি আমাদের বাড়ির লোককে কিডন্যাপ করেছে। কি বলছো দিদি, তোমার বাড়ির লোকদের কিডন্যাপ করেছে? হ্যাঁ, কিডন্যাপ করেছে। তার মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তোমাদের টিমের ক্যাপ্টেন, তোমাদের উমা দিদি ঠিক কতখানি প্রেসারের মধ্যে আছে। আর এতখানি প্রেসারের মধ্যে থাকা সত্ত্বেও ও কিন্তু কোনোভাবেই হার মানছে না, ভয় পাচ্ছে না, বরং নতুন করে শত্রুর মোকাবিলা করার জন্য স্ট্র্যাটেজি সাজাচ্ছে। এরপরেও তোমরা ভয় পাবে? এরপরেও তোমরা পিছিয়ে আসবে? দেখো, আলিয়া বোস আমাকে আটকানোর জন্য আমার বিরুদ্ধে অনেক রকম ষড়যন্ত্র করবে। ওর উদ্দেশ্য একটাই, আমার খেলাটাকে বানচাল করে দেওয়া। আর ও সেই জন্যই আমার বাড়ির লোককে কিডন্যাপ করেছে, আমাকে হুমকি দিচ্ছে, আমাকে ভয় দেখাচ্ছে, যাতে আমি ভয় পেয়ে খেলা থেকে পিছিয়ে যাই। ও চায় ওর হুমকির সামনে আমি মাথা নত করি, কিন্তু আমি সেটা করব না। তাহলে তো তোমার পরিবারের বিপদ হতে পারে। সেটাও যাতে না হয় সেই ব্যবস্থাই করছি। আলিয়া জানবে আমি ভয় পেয়ে গেছি, না খেলার সিদ্ধান্ত নিয়েছি, হয়তো ওয়াকওভারও দেব। বাড়ির লোকদের বাঁচানোর তাগিদে উমা খেলা থেকে সরে যাবে, এটাই আলিয়া জানবে। আর সত্যিকারের কি হবে? সত্যিকারের সত্যিকারের আমরা খেলবো, আর সবার সামনে আলিয়া বোসের মুখোশটা খুলে দেব। আর এই পুরো বিষয়টা ঘটার জন্য আমার তোমাদের সাহায্যের প্রয়োজন। শোনো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। সবার চোখ এড়িয়ে একটা সাধারণ বাসে করে তোমরা স্টেডিয়ামের কাছাকাছি পৌঁছাবে, কিন্তু কোনোভাবেই তোমরা স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করবে না। যতক্ষণ না আমরা বলছি ততক্ষণ তোমরা বাসেই থাকবে। আমরা বলবো, তারপরে তোমরা মাঠে পৌঁছাবে। কিন্তু দিদি, যদি ম্যাচের টাইম শুরু হয়ে যায়, তাও আমরা সময় মতো যদি ঢুকতে না পারি? আমার উপর বিশ্বাস রাখো, সেটা যাতে না হয় সেই জন্যই তাতে চেষ্টা। শোনো, বাসটা স্টেডিয়ামের পিছনে একটা গলিতে থাকবে, ওই গলিটা ফাঁকা থাকে, খুব একটা লোকজন ওখানে থাকে না। তোমরা সবাই সেখানেই থাকবে। সেখানে যে আমরা আছি সেই খবর যদি আলিয়া বসের কাছে চলে যায়? না না মনি, দেখো, আলিয়া জানবে আমরা ওয়াকওভার দিচ্ছি, ও জানবে প্রিমিয়ার লিগ থেকে আমরা নিজেদেরকে সরিয়ে নিচ্ছি, ও নিশ্চিন্ত থাকবে। তাই ও আমাদের কারোর ক্ষতি করার কথা ভাবতেই পারবে না। কিন্তু সত্যি কি আমরা খেলতে পারবো? ওমা, কেন পারবো না? আমি আমার বাড়ির লোকদেরও বাঁচাবো, আর কালকের ম্যাচটাও জিতবো। কালকের ম্যাচটা আমরা কোনোভাবেই হারতে পারবো না। একবার যদি কালকের ম্যাচটা আমাদের হাতে চলে আসে, তারপর সেমিফাইনাল, আর তারপর ফাইনাল, আমাদের কেউ আটকাতে পারবে না। আমরা খেলবো আর আমরা জিতবো। তাই কাল কোনো ভয় না পেয়ে মাঠে নামতে হবে। কাউকে ভয় পেলে চলবে না। আমরা খেলবো। তোমরা পুরনো, ওরা কিন্তু নতুন। ওদের সাথে কথা বলে পুরো বিষয়টা ঠিক করে নাও, ওদেরকে আপন করে নাও। যাও, তোমরা গিয়ে রেস্ট করো। হ্যাঁ বলো। বলছি, অভি ফোন করেছিল? না গো, ফোন তো করেনি এখনো, কিন্তু অভিদা ওর কাজ শুরু করে দিয়েছে।
কোথায় গেছিল আলিয়া? গাড়িতে কাদা লেগে রয়েছে কেন? তাহলে কি উমাকে ফোনটা সেখান থেকেই করেছিল যেখানে ও বাড়ির সবাইকে আটকে রেখেছে? তার মানে জায়গাটা লোকাল নয়, এমন কোন জায়গা যেখানে রাস্তার অবস্থা ভালো না, কাদা আছে। কোন জায়গা হতে পারে সেটা? কোন জায়গা? নিশ্চয়ই আলিয়ার জন্য কোনো সেফ জায়গা হবে। তার মানে আলিয়ার বাবার কোনো প্রপার্টি কোথায় আছে? সঞ্জয় বোসের প্রপার্টি কোথায় আছে কে বলতে পারবে? কে? হ্যালো হ্যালো, অ্যাডভোকেট সেনগুপ্ত বলছেন? আমি অভিমন্যু বলছি, অভিমন্যু আচার্য, মানে আমার বাবা অম্বরীশ আচার্য। হ্যাঁ, সরি আঙ্কেল, আপনাকে এইভাবে কল করলাম। আপনার থেকে একটা হেল্প দরকার ছিল। প্লিজ আঙ্কেল, না করবেন না প্লিজ। আসলে আলিয়া বোসের বাবা সঞ্জয় বোসের কলকাতার চারপাশে কোথায় কোথায় প্রপার্টি আছে সেটা যদি আমাকে একটু বলেন প্লিজ। প্লিজ আমাকে একটু হেল্প করে দিন আঙ্কেল, প্লিজ। দেখুন অভিমন্যু বাবু, অম্বরীশ বাবুকে আমি অনেকদিন ধরেই চিনি। আপনি যা যা জানতে চাইছেন সে ব্যাপারে আমি ইনফরমেশন দিতেই পারি, কিন্তু না না আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না। মানে আপনি যে ইনফরমেশনগুলো আমাকে দেবেন সেটা পুরোপুরি কনফিডেন্সিয়াল থাকবে, কেউ জানতে পারবে না, ট্রাস্ট মি। প্লিজ প্লিজ, আমি ভীষণ হেল্পলেস হয়ে আপনাকে কল করেছি, প্লিজ আমাকে একটু হেল্প করে দিন। কোথায় কোথায় প্রপার্টি আছে প্লিজ আমাকে একটু বলুন আঙ্কেল, প্লিজ। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ সো মাচ। এ তো অনেক প্রপার্টি, এত কম টাইমের মধ্যে এতগুলো প্রপার্টি ট্র্যাক করা ইম্পসিবল। কিন্তু খড়ের গাদায় সূচ খোঁজার মতো। কি করি আইয়ো ব্রাদার, কেমন আছো তুমি? হ্যাঁ বাবু, ভালো আছি। ভালো তো? না না, ভালো তো থাকতেই হবে। ভালো থাকা ছাড়া আর কোনো অন্য কোনো রাস্তা নেই। আর ভালো কি করে থাকতে হবে সে ব্যবস্থা আমি করবো। এই দাঁড়া, এইটা তো, আরে কি ধরো না। এত টাকা বাবু? আরে বাড়ির বাচ্চাদের জন্য একটু মিষ্টি নিয়ে যাবে তো। আর এমনি তো সামনে পুজো আছে, কেনাকাটি আছে, তাই ভাবলাম তোমার বাড়ির বাচ্চাদের জন্য তুমি একটু জামা কাপড় একটু মিষ্টি নিয়ে যাবে তো ভালোই হয়, তাই না? আসলে ব্রাদার কি জানো তো, আমার নিজের বাচ্চা কাচ্চা নেই, তো সবাইকে দিয়ে বেড়াই, সবাইকে দেবো আর আমার ব্রাদারকে দেবো না, সেটা কি হতে পারে? আরে নাও ব্রাদার নাও, বাচ্চাদের জন্য একটু এসব দিলে না বলতে নেই, বুঝেছো ব্রাদার? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আজকের দিনে আপনার মতো কি আর কেউ স্বার্থ ছাড়া টাকা দেয় বলুন? আপনি তো খুব ভালো মানুষ। আইয়ো নো নো নো, আমি আর ভালো মানুষ কোথায়, আমি মানুষ, বুঝেছো? এইসব কথা একদম ভাবতে হবে না, বাচ্চাদের জন্য নিয়ে যেও, ঠিক আছে? আর তাছাড়া মানুষ তাই একে অপরের কাজে লাগবে, একে অপরকে হেল্প করবে, এটাই তো নর্মাল, তাই না? আইয়ো ব্রাদার, এত কাদা গাড়িতে, কি ব্যাপার ব্রাদার? গাড়ি তো পুরো নোংরা হয়ে গেছে। একটা জিনিস বুঝতে পারছি না ব্রাদার, লাস্ট 2-1 দিন এখানে কোথাও বৃষ্টি পড়েনি, তো তুমি কোথায় গেলে যে এখানে কাদা লেগে গেল? ও কিছু না স্যার, আমি ধুয়ে নেবো। ফাস্ট তাড়াতাড়ি ধুয়ে নাও, নাহলে ম্যাডাম কিন্তু ভেরি স্ট্রিক্ট। ম্যাডাম নিয়ে গেছিলেন, ম্যাডাম জানেন গাড়ি চালিয়ে গেছি আর এসছি, তাও আবার এবড়ো খেবড়ো রাস্তা। আজ আর ধোয়া হবে না স্যার, কাল ধোবো। আইয়ো ব্রাদার, কালকে অবধি তুমি এই কাদা ফেলে রাখবে? নো ব্রাদার নো, ডোন্ট ডু ইট, ম্যাডাম ইজ ভেরি স্ট্রিক্ট। আরে ব্রাদার, কাদাটা ইজ তাজা। শুকোবে কি করে? খুব বেশি দূর তো আর নয়।
আরে এই তো কবরডাঙ্গার পাশেই। আইও, কবরডাঙ্গার পাশে? ওকে ওকে, তার মানে ওখানে ম্যাডাম নিশ্চয়ই প্র্যাকটিস শুরু করেছে, নিউ প্লেস, রাইট? আরে না 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 না, প্র্যাকটিসে গেলে কি আর এই পোশাকে যান? এখানে আগে কোনোদিন যেতে দেখিনি, এই প্রথমবার গেলেন। ব্রাদার, এই কবরডাঙ্গার কোন দিকটা? ওই তো কবরডাঙ্গা থেকে ডান দিকে। স্যার, আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? আইও, আই আস্ক জাস্ট লাইক দ্যাট। মানে গাড়িতে এত কাদা লেগেছে, মানে তোমার খাটা খাটনি হবে, so I'm concerned about you, brother. I think that you are like my brother. That's why I tell you. Okay, okay, আমি আসি, ঠিক আছে? আর বাড়ির বাচ্চাদের জন্য একটু জামা মিষ্টি সব কিনে দিও। ওকে ব্রাদার, ওকে, বাই ব্রাদার, বাই। নমস্তে বাবু। হ্যাঁ উমা, বলো। কি হলো অভি, কিছু জানতে পারলে? জেনে গেছি, কবরডাঙ্গা। তুমি শিওর? 100%। কবরডাঙ্গা থেকে ডান দিক ধরে একটু এগোতে হবে। আলিয়ার ড্রাইভার নিজে আমাকে বলেছে আমাদের বাড়ির সবাইকে রেস্কিউ করতে হবে, বুঝেছো উমা? বলছি আমিও আসি না তোমার সাথে? উমা, এইসবের কোনো দরকার নেই। কালকে তোমার ম্যাচ, আর কালকের ম্যাচটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা কি তুমি জানো না? তাই বলছি উমা, প্লিজ কনসেন্ট্রেট। কাল পুরো টিম নিয়ে তোমাকে মাঠে পৌঁছতে হবে। অভি, আমি পারবো তো? পারতেই হবে উমা। আর আমাদের পুরো টিম যাতে নির্বিঘ্নে মাঠে নামতে পারে সেই ব্যবস্থাটা আমি করব। এমন কাণ্ড ঘটাবো যে আলিয়ার পুরো অ্যাটেনশন ওই দিকেই চলে যাবে। আর জিততে পারবে না উমা, আলিয়া আর জিততে পারবে না। আর সবাইকে যদি আলিয়ার মুঠো থেকে বের করে আনতে না পারি, তাহলে আমারও নাম অভিমন্যু আচার্য না। রাখছি উমা। সাবধানে। কি বললো অভিদা? অভি বলল ওরা নাকি কবরডাঙ্গাতে আছে, আর বলছে আমাকে ওখানে না যেতে, খেলায় মন দিতে, তোমাকে আর আমাকে খেলার দিকটা দেখতে। রুদ্র, এটা কি সম্ভব? বাড়ির এতগুলো মানুষ বিপদের মধ্যে রয়েছে, আর আমি তাদের কথা না ভেবে শুধু খেলার কথা ভাববো? ননি ওইটুকু একটা বাচ্চা মেয়ে, রিখিয়া দি, মা, বাবার চোটকা, বাবার শরীর ভালো নেই, মায়ের শরীর ভালো নেই, আমার মাথা কাজ করছে না, আমি কি করবো আমি বুঝতেই পারছি না। এতগুলো মানুষ বিপদের মধ্যে রয়েছে আর আমি ওখানে যেতে পারছি না। বৌদি, তুমি টেনশন করো না। আমরা আমাদের পরিবারকেও রক্ষা করতে পারবো, আর আমরা আলিয়াকেও উচিত শিক্ষা দিতে পারবো। কালকে সূর্য ওঠার সাথে সাথে আমাদেরও দিন বদলাবে। ও বড় বৌদি, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবে? বসো না বড় বৌদি। ছোটদা, তুই তখন থেকে পায়চারি করে যাচ্ছিস, তো শরীরটা খারাপ হবে, তো প্রেশার বেড়ে যাবে। তুই বস, বসে কথা বলি। আমার কিছু হবে না, আমার শরীর ঠিক আছে, শরীরে কিছু হবে না। আমার কিছু হয়নি রে। আমার খারাপ লাগছে, কি বলতো পিউ, দুটো বাচ্চা। বৌদিকে দেখ, বৌদিকে দেখ, কি চেহারা করেছে, কি মুখ চোখের অবস্থা করেছে। টেনশন শেষ হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমি জানি না অভিরা কি করছে, আমি তো সেটাই বুঝতে পারছি না। অভি, রুদ্র সবাই তো একসঙ্গে রয়েছে, ওরা কি স্টেপ নিচ্ছে সেটাই তো বুঝতে পারছি না আমি। অভি কি আর বসে থাকার ছেলে? ও কিছু না কিছু একটা ব্যবস্থা করবি, তুই দেখিস। ব্যবস্থা তো করবে, কি কিন্তু তার আগে তো ওদের জানতে হবে যে আমরা কোথায় আছি। শুনলি না আলিয়া কি বলে গেল? এমন একটা জায়গায় আমাদের রেখেছে যেখানে কেউ ভাবতেও পারবে না যে আমরা আছি। ওরা তো খবরই পাবে না আমরা কোথায় আছি। তো
ব্যবস্থাটা করবে কি করে? তারপর কাল খেলা, এই খেলায় জেতাটা কতখানি জরুরি আমরা সবাই জানি। ওরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যাতে খেলাটা খেলতে পারে। ওই আলিয়া প্রথম খেলাটা ভণ্ডুল করে দিল, দ্বিতীয় ম্যাচটা খেলাটা খুব দরকার যাতে ও আমাদের কোনো ক্ষতি করতে না পারে। তাই তো আমাদের সবাইকে লুকিয়ে লুকিয়ে রাখছিল ওরা। তবু আলিয়া ঠিক জানতে পেরে গেছে আমরা কোথায় আছি, তুলে নিয়ে চলে এসেছে আমাদের যাতে ও উমার খেলাটা নষ্ট করে দিতে পারে। কি করবে এখন? ওরা খেলবে, আমাদের বাঁচাবে। আচ্ছা, আমাদের বাঁচাবেই বা কি করে? দেখছিস না যে লোকগুলো আমাদের পাহারা দিচ্ছে সব একটা গুন্ডা, তাদের হাতে সব পিস্তল আছে। খালি হাতে রুদ্র, উমার, অভি এসে আমাদের বাঁচাতে পারবে না রে। আমাদের বাঁচাবার জন্য পুলিশে খবর দিতে হবে, পুলিশকে জানাতে হবে। কিন্তু আদৌ কি ওরা সেটা করবে? বৌদি, অভি ইন্টেলিজেন্ট ছেলে। এতদিন যখন কোনো প্রয়োজন হয়নি তখন তো পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। আজ যখন প্রয়োজন হয়েছে তখন নিশ্চয়ই পুলিশের সঙ্গে যোগাযোগ করব। আমাদের তো ধৈর্য ধরা ছাড়া আর কোনো অপশন নেই। হ্যাঁ মা, তুমি আরেকটু ধৈর্য ধরো। রুদ্র, ভাইয়া, উমা তিনজনেই তো বাইরে। ওরা নিশ্চয়ই কিছু প্ল্যান করবে আমাদের এখান থেকে রেস্কিউ করার। আস্তে, কেউ যদি শুনে ফেলে সব নষ্ট হয়ে যাবে, সব প্ল্যান ভেস্তে যাবে। চুপ কর। না না বৌদি, রিকিয়া একদিক থেকে কিন্তু ঠিকই বলছে। আমরা তো কিছু বুঝতেই পারছি না গল্পটা কোন দিকে যেতে যাচ্ছে। তবে সাউথ ইন্ডিয়ান লোকটা ডেফিনেটলি জেনে যাবে, আর তখন কিছু না কিছু একটা ব্যবস্থা তো হবেই, কিছু না কিছু একটা ব্যবস্থা তো করবেই। ও বাবা, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার না খুব কষ্ট হচ্ছে। কি হয়েছে ননি? জানি না বাবা, কিন্তু খুব কষ্ট হচ্ছে। আমি কিছু খাবো না। ছোট বৌদিকে বলো না আমাদের এখান থেকে নিয়ে যেতে। মাম্মা, ছোটদা ভাইকে বলো না আমি বাড়ি যাব, আমি এখানে থাকবো না। হ্যাঁ, যাবো তো শোনা, আমরা সবাই বাড়ি যাবো। তুমি একটু শান্ত হও। আমরা এখানে কেন থাকবো? আমরা বাড়ি যাবো তো। কিন্তু তুমি তো অনেকক্ষণ কিছু খাওনি, তোমার তো শরীর খারাপ করছে। ওই জন্য তোমার শরীর খারাপ করছে বলে তোমার কষ্ট হচ্ছে। তো দাঁড়াও, আমি একটু কিছু খাবার আনি, তুমি খাও। হ্যাঁ না, আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি শুধু বাড়ি যেতে চাই বম্মা। হয়তো আলিয়াদি ছোট বৌদিকে ফোন করে কি সব বললো না। ছোট বৌদিকে বলো না আলিয়াদি যা বলছে তাই করতে। করবে তো, সব ব্যবস্থা করবে ওরাই তো ব্যবস্থা করে আমাদের বাড়ি নিয়ে যাবে তো। না না, আমি এক্ষুনি বাড়ি যাবো বম্মা। ও বাবা, আমার খুব কষ্ট হচ্ছে, আমি বাড়ি যাবো পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। ও মা, আমি বাড়ি যাবো, আমার ভালো লাগছে না। ও মা, আমি বাড়ি যাবো। রিকিয়া, এই ঠাকুরপো, বাইরে কারা এসছে মনে হচ্ছে না? আওয়াজ পাচ্ছি, দেখো। পুলিশ হতে পারে। কচ কর বৌদি, কথা বলো না, একদম কথা বলো না। পুলিশ না অন্য কেউ, আমরা তো কেউ কিছু জানি না। শাড়ো দেখতে পাচ্ছ? এই তো অভি, আমরা এখানে আছি। তাই তো জানলে কি করে? উমা, তোমরা খবর পেলে কি করে? মাম্মা, এখন এত কথা বলার সময় নেই মা, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ, আমরা যদি এখান থেকে না বেরোতে পারি তাহলে কালকে আমি খেলতে পারবো না। তাড়াতাড়ি চলো। খুব চালাক ভাবো না নিজেদের উমা?
থাকবা সবাই মিলে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে। তোমাদের ফ্যামিলিতে তো আবার সবার মধ্যে খুব মিলমিশ, থাকো তাহলে এখন একসঙ্গে। তোমাদের এখানে কেউ ডিস্টার্ব করবে না, কারণ কারোর বাবার সাধ্য নেই এই জায়গাটা খুঁজে বার করার। বড় সবাই একসাথে। কি হয়েছে বড় বৌদি? কোনো খারাপ স্বপ্ন দেখলেন নাকি? হ্যাঁ হ্যাঁ, খারাপই বটে। আমি দেখলাম উমা ও ভিরুদ্র ওরা আমাদের বাঁচাতে এসেছে, কিন্তু আলিয়া ওদেরও বন্দি করে নিয়েছে। আমার খুব ভয় লাগছে জানিস, আমার খুব ভয় লাগছে। মা তুমি এরকম করো না, তুমি এরকম ভেঙে পড়লে আমাদের কি হবে বলো তো? বৌদি তুমি কেন বারবার এত ভয় পাচ্ছ বলো তো? কেন? তুমি একটু শান্ত হও। তোমার স্বপ্ন কখনো বিফলে যাবে না। তুমি যে স্বপ্ন দেখে, হ্যাঁ এটা ঠিক যে স্বপ্নের শেষটা কখনো সত্যি হবে না তোমার, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি মিলিয়ে নিয়ে অভিরা আমাদের ঠিক উদ্ধার করতে আসবে, নিয়ে যাবে, কিন্তু আলিয়ারা কিচ্ছু করতে পারবে না। আমি তোমাকে এটা বলে দিলাম, আলিয়ারা কিচ্ছু করতে পারবে না আমাদের। আলিয়াকে আমি বিশ্বাস করি না, ওই মেয়ে পারে না এমন কোনো কাজ নেই। এতবার এত রকম ভাবে তো আমাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারপরে তুমি এতটা নিশ্চিত হয়ে বলছো কি করে যে ও কিচ্ছু করতে পারবে না? আর তার চেয়ে বড় কথা, আমার সব থেকে চিন্তা হচ্ছে কি জানো তো, এই যে বাচ্চা মেয়েটা এখানে কষ্ট পাচ্ছে, এতটা আজকে কান্নাকাটি করছে, পাশের ঘরে ওর মা আছে, তুমি চিন্তা করে একটু মায়ের কাছে ওকে যেতে পর্যন্ত দিল না। আর ওইখানে বাবা মা কেমন আছেন, কি করছেন, আমাদের একবারও যেতে দিচ্ছে না। কি হচ্ছে এটা বলো তো ঠাকুরপো? বৌদি ওরা তো বসে নেই, ওরা তো আপ্রাণ চেষ্টা করছে আমাদের কাছে পৌঁছতে। তুমি কেন এত টেনশন করছো বলো তো? ওরা ঠিক আসবে, ঠিক আমাদের উদ্ধার করে নিয়ে যাবে, আমাদের কাছে পৌঁছবে অভিরা।